ট্রাক্টর নিয়ে আসছে এই যে একদম রাজা শোরুম। এরপরে দেখে নিচ্ছি অল্টো। বাহ, দেখে নিন গাড়িটা। তো এটা কোন ইয়ারের গাড়ি? 2022-এর গাড়ি। এই যে গাড়িটা ফ্রন্ট লুকিং দেখে নিন। দেখে নিচ্ছি সোনালিকা 50D 4x4, মাত্র 1800 ঘন্টা চলেছে। এই যে উপরের থেকে একটু দেখে নিন। ঠিক। তো বন্ধুরা, আমি ফাইনালি আছি মাথাভাঙ্গায়। আমি আছি মাথাভাঙ্গার হাসপাতাল মোড়ে। তো অনেক দিন থেকে অনেক বন্ধুরাই কমেন্ট করছিলেন, দাদা সেকেন্ড হ্যান্ড ট্র্যাক্টর দেখাও। তো ফাইনালি কোচবিহারে একটি বড় সেকেন্ড হ্যান্ড ট্র্যাক্টর শোরুমের সন্ধান পেয়ে গেলাম, আর তাই চলে এলাম আপনাদের সেকেন্ড হ্যান্ড ট্র্যাক্টরের ভিডিও নিয়ে। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, ফাইনালি চলে এলাম কোচবিহারের সেকেন্ড হ্যান্ড ট্র্যাক্টর শোরুমের গোডাউনে। নমস্কার দাদা। নমস্কার দাদা। আচ্ছা, আপনার শোরুমের নাম? আমাদের শোরুম তো অরিজিনালের শোরুম আমাদের হলো রায়গঞ্জের বোতুলবাড়ি মোড়ে আমাদের অরিজিনাল শোরুম আছে। আচ্ছা, এটা গোডাউন, দুই একটা গাড়ি এখানে স্টক করতেছি। আচ্ছা, জায়গা পজিশন দেখে আমরা করার চেষ্টা করতেছি। তো আচ্ছা, আপনাদের তো নতুন কোচবিহারের মাথাভাঙ্গায় আপনাদের শোরুম কাজ চলছে। মাথাভাঙ্গা ওটা কোথায়? প্ল্যাটফর্ম রোডে, মানে ওই রেল স্টেশনের প্ল্যাটফর্ম রোডে অল্প মোটামুটি তোমার হাফ কিলোমিটার সামনে কাজ চলছে শোরুমের জন্য। এখন বর্তমানে একটা গোডাউনে রাখি হসপিটাল, মাথাভাঙ্গা হসপিটাল মোড়ে। আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে, আপনার এখানে যে ট্রাক্টরগুলো আছে এগুলো দেখান। এখানে অনেকগুলো ট্রাক্টর রয়েছে দেখা যাচ্ছে, পাশাপাশি এখানে একটা অল্টো গাড়িও রয়েছে। তো চলুন সবার প্রথমে আমরা ট্রাক্টরগুলো দেখে নিচ্ছি। এখানে অনেকগুলো ট্রাক্টরই রয়েছে। সবার প্রথমে দেখে নিচ্ছি সোনালিকা 50D 4x4, খুবই ভালো গাড়ি। এই যে সামনের চাকা ভালোই রয়েছে, পেছনের চাকা ভালোই রয়েছে। তো আমার মনে হচ্ছে এটা একদম নতুন গাড়ি। সবার প্রথমে আপনাদের দেখিয়ে নিলাম, একদম কোম্পানির কালারই রয়েছে, টায়ারের কন্ডিশনও ভালো রয়েছে। এই যে পেছন থেকে দেখে নিন, একদম ঠিকঠাক কন্ডিশনের রয়েছে। তো দাদা, এই ট্রাক্টরটার গল্প বলেন। গল্প, এটা কোন ইয়ারের ট্রাক্টরটা? গাড়িটা তো 22-এর গাড়ি। 2022-এর গাড়ি। 24-এ রেজিস্টার করা হয়েছে। আচ্ছা, 2022-এর গাড়ি, 24-এর রেজিস্ট্রেশন, তার মানে 2 বছরের গাড়ি। এটা কত হাজার ঘন্টা চলেছে গাড়িটা? 1800 ঘন্টা চলছে। 1800 ঘন্টা চলেছে। আর এটা টানা গাড়ি তো? ব্যাংক থেকে টানা গাড়ি। ব্যাংক থেকে টানা গাড়ি। তো ঠিক আছে বন্ধুরা, আপনারা দেখতে পেলেন ব্যাংক থেকে টানা গাড়ি রয়েছে এটা, তার মানে এটা ফার্স্ট হ্যান্ড গাড়ি। তো এটার প্রাইস কত রাখা হয়েছে? এটা প্রাইস রাখা হয়েছিল 7,60,000। আচ্ছা, তুমি খবরটা দিতেছো, এখন মোটামুটি 7,10,000-এ গাড়ি দিয়ে দেবো। 7,10,000-এ দিয়ে দেবেন? তার কোনো ঝলক ঠলক হবে না? একটু কম সম হবে না? আমার বহু অডিয়েন্স আছে, আমাকে প্রতিদিন কমেন্ট করে যে দাদা সেকেন্ড হ্যান্ড ট্রাক্টর দেখাও ভালো কন্ডিশনের। ঠিক আছে, আসলে বসলে পারে একটু। আচ্ছা, আসলে বসলে পরে সামান্য 19-20 হতে পারে। তো বন্ধুরা, খুবই ভালো কন্ডিশনের ট্রাক্টর রয়েছে। এটা মাত্র 1800 ঘন্টা চলেছে। এই যে উপরের থেকে একটু দেখে নিন। ঠিক আছে, ট্রাক্টরটা আমার খুবই ভালো লাগলো। আচ্ছা দাদা, এই যে সিটটা যে ফাটা আছে, এটা কি এরকম থাকবে না আপনি চেঞ্জ করে দিবেন? সিট কভার নতুন লাগাই দেবো। ও, সিট কভার নতুন লাগিয়ে দিবেন। আচ্ছা, গাড়িতে কি আপনারা কোনো ওয়ারেন্টি দেন কি গাড়িতে? আমার এখানে আসবে, চাষ করবে। ও, আপনি চাষ করে দেখিয়ে দিবেন? আমিও চাষের কাজ করি। আচ্ছা আচ্ছা, আসবে, চাষ করবে। আমার চাষের কাজ এনি টাইম 5-7 বিঘা স্টকে রাখি, আমি কাস্টমারকে দেখাবো দেখে। আচ্ছা, আসবে 2-1 বিঘা 5 বিঘা চালাবে, দেখে নিবে, কোনো অসুবিধা। আচ্ছা, এই গাড়িটা তেল কিরকম খায়? তেল বিঘাতে 2 লিটার খাবে। এটা বিঘাতে 2 লিটার তেল। ভালো করে চাষ করলে 2 লিটার খাবে, আর যদি মতন কাজ করলে 1 লিটার 600-700 হয়ে যাবে। আচ্ছা, মানে এক্সপার্ট লোক হলে কম তেলে হয়ে যাবে। আর এটা তো এনি টাইম 4 হুইল চালার কোনো দরকার নাই, এটা তো আরো 2 হুইলের থেকে তেলের মাইলেজ ভালো আরো। আচ্ছা আচ্ছা, এটা তো যখন তোমার 4 হুইলের দরকার পড়বে, ইউজ করতে দরকার পড়বে, যে জায়গা খারাপ থাকবে ওই জায়গায় 4 হুইল দিবে, নাহলে 2 হুইলে চালাবে। সুইচ আছে, সুইচ দিয়ে দিবে, 4 হুইল চলবে, বন্ধ করে দিবে, 2 হুইলে চলবে। আচ্ছা আচ্ছা, এটা 2 হুইলের থেকে অনেক তেল কম খায়। এবার আমি সিজনে গাড়িটা চালাই, মানে এই গাড়িটা খুব ট্রেন্ডিং গাড়ি, খুব পাবলিক খুব পছন্দ করে এই গাড়ি। 4 হুইল গাড়ি যে একবার চালাবে, 2 হুইল গাড়ি নিতে চাবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, আরেকটা কথা জেনে নিচ্ছি যে আপনার এখান থেকে তো এই গাড়িটা তো ফাইন্যান্স হবে? ফাইন্যান্স হয়ে যাবে। ফাইন্যান্সে কিরকম ডাউন পেমেন্ট দিতে হবে? তাও মিনিমাম 2-এর মতন দিলে, 2-এর মতন দিলে হয়ে যাবে। তো বন্ধুরা, আমি চাই আপনারা ডাউন পেমেন্টটা একটু বেশি দেন, তাতে আপনাদের সুবিধা হবে, মাসিক কিস্তিগুলো অনেকটাই কম পড়বে।
ঠিক আছে, তো আরেকটা কথা আমার খুব জানার ইচ্ছে ছিল যে এই ট্রাক্টরের সাথে আপনি কি কি দিচ্ছেন? শুধু ইঞ্জিন, শুধু ইঞ্জিন দিচ্ছেন, রোটাভিটার কিছু দেবেন না? ওটা কি এক্সট্রা নিতে হবে? এক্সট্রা নিতে লাগবে। সেগুলো কি সেকেন্ড হ্যান্ড পাওয়া যায় আপনার এখানে? আমার এখানে নতুন পাওয়া যায়। আচ্ছা, আপনি ওগুলো সেকেন্ড হ্যান্ড বিক্রি করেন না, নতুন বিক্রি করেন? ঠিক আছে, তো এবার কোন ট্রাক্টর দেখাচ্ছেন? আইসারের 551 আছে, 551 একটা গাড়ি আছে। আইচারের 551, এই যে গাড়িটা, এই যে পেছন থেকে নাম্বারটা দেখে নিন, এটাও ভালো কন্ডিশনেই রয়েছে, টায়ারের কন্ডিশনও খুবই ভালো রয়েছে, আর ইঞ্জিন তো মনে হচ্ছে নতুনই। এই যে গাড়িটা, তো এটা কোন ইয়ারের গাড়ি? 2022-এর গাড়ি। এটা 2022-এর গাড়ি। 2022-এর গাড়ি। গাড়িটা ফাইন্যান্স থেকে টানছে, টায়ারগুলো চেঞ্জ করে নিয়েছে পিছনের। আচ্ছা। এমআরএফ এর নতুন টায়ার লাগাই দেবো। আচ্ছা, মানে এই টায়ারটা দেবেন না? না, এটা দেবো না, লাগাই রাখছি এখন। কাস্টমার আচ্ছা, যেদিন আচ্ছা। আসবে আচ্ছা, একবারে কি কোম্পানির টায়ার নেবে ওই কোম্পানির টায়ার লাগাই দিয়ে দেবো। মানে কাস্টমারের ডিমান্ডের উপরে আপনি টায়ার দেবেন? টায়ারটা তুলি নেই। আচ্ছা, মানে আপনারা যখন ট্রাক্টরটা তোলেন সাথে কি টায়ার থাকে না? টায়ার খুলে নাই, কাস্টমার গাড়িটা টানার আগে টায়ারটা বিক্রি করে। আচ্ছা আচ্ছা, আমার জানা ছিল না, জানা হলো। তো বন্ধুরা, আপনারা যদি এই ট্রাক্টরটা নেন অবশ্যই সাথে নতুন টায়ার পাবেন। কটা টায়ার দিবেন আপনারা? 4টা? দুইটা, সামনের দুইটা ও, নতুন সামনে দুটো লাগানো রয়েছে। আচ্ছা, সামনে দুটো লাগানো রয়েছে, হ্যাঁ, এটা নতুন টায়ারই। আর পেছনে দুটো নতুন দেবেন। নতুন। আর কেউ যদি এই টায়ার সমত নিতে চায় তো দাম ডিসকাউন্ট করে দেবো। ডিসকাউন্ট করে দিবেন। তো এটা 2022-এর। 22-এর। তো এটা কত হাজার ঘন্টা চলেছে তাও? মাত্র 600 ঘন্টা চলছে এটা। 600 ঘন্টা? আরে বলছেন কি, 2022-এর গাড়ি, মাত্র 2 বছরের গাড়ি, আপনি তো পাগল করে দিলেন। তো এটার দক্ষিণা কত রেখেছেন? এটা 5,60,000 দিয়ে দেবো। এটা বলছেন কি আপনি? 5,60,000 নতুন টায়ার লাগাই। আর যদি টায়ার ছাড়া যদি নাই, যে টায়ার লাগানো ওই টায়ার দিয়ে নাই, 5,30,000 দিয়ে দেবো। 5,30,000 দিয়ে দেবেন? দেখুন দাদা, সামনে ঈদ আছে, দুর্গাপূজা আছে, পূজার উৎসব, বিভিন্ন ধরনের অনুষ্ঠানের মাসগুলো সামনে চলে আসছে। তো আমি চাইছি আমার যারা অডিয়েন্স আছে একটু কম পয়সায় গাড়িগুলো পাক। তো কোনো ঝলক ঠলক হবে না? ঝলক তো দিলাম, কত দিব? 60 আরেকটু দেন না? দিতে চাইলাম, আরেকটু দেন না? 10 কমাই দিলাম, 20 দিয়ে দেবো টায়ার ছাড়া। আর টায়ার লাগাই নিলে পরে 5.5 নেবো। টায়ার লাগিয়ে 5.5? হ্যাঁ, মানে টায়ার না লাগিয়ে 5.5? আর টায়ার যদি লাগাই দিই আমি নতুন আমার উপর টায়ার, তাহলে 5.5 নিবো। 5.5 নিবেন টায়ার লাগিয়ে? না নাই, এই টায়ার দিয়ে যদি নয় তাহলে 5,30,000 দিয়ে 5,30,000 দিয়ে দিবেন। বাহ, সুন্দর অফার রয়েছে। তো এটা কত ফাইন্যান্স ডাউন পেমেন্ট দিতে হতে পারে কেউ যদি নিতে চায়? 4 লাখ টাকা লোন হয়ে যাবে। 4 লাখ টাকা লোন হয়ে যাবে। ঠিক আছে, খুবই ভালো লাগলো। তো এটা কি শুধু ইঞ্জিনই দিচ্ছেন? শুধু ইঞ্জিন। তো বন্ধুরা, শুধু ইঞ্জিন পেয়ে যাচ্ছেন, 5.5 লাখ টাকায় পেয়ে যাচ্ছেন টায়ার সমেত। টায়ার ছাড়া নিলে পরে 5,20,000 পেয়ে যাচ্ছেন। আশা করছি অন দ্য টেবিলে আরও কিছুটা কম হয়ে যাবে। খুবই ভালো লাগলো। এরপরে কোন গাড়ি দেখছি আমরা? এখন মেসি 950 মডেল। মেসি 950 মডেল, বাহ। এই যে গাড়িটা, ফ্রন্ট লুকিং দেখে নিন, এটাও তো নতুন গাড়ি দেখা যাচ্ছে। বাজলা মোটরস, কুচবিহারের। আচ্ছা, কুচবিহার নাম্বারেরই গাড়ি নাকি এটা? আচ্ছা আচ্ছা, তো এই গাড়িটার গল্প বলেন। এই গাড়িটার গল্প হলো, তোমার গাড়িটা ব্যাংকের টানা গাড়ি, হ্যাঁ, রেজিস্টার হয় নাই, আর তার আগে ফাইন্যান্স টান দিছে গাড়িটা। 21-এর গাড়ি। আচ্ছা, এখন যদি নাম্বার করে নাই, হ্যাঁ, তাও হবে। যদি তোমার নাম্বার ছাড়া নাই, তাও আমি এনওসি তে দিতে পারবো গাড়িটা এখন। আচ্ছা, এটা মানে এখনো রেজিস্ট্রেশন হয় নাই, কোনো কাস্টমার যদি রেজিস্ট্রেশন সমেত চায় আপনি করে দিতে পারবেন, বা উনি যদি নিজে করে নিতে চায় ব্যাপারটা একই, নাম টাম সব ট্রান্সফার হয়ে যাবে। তো হয়ে যাবে, রেজিস্টার হলে নাম ট্রান্সফার হয়ে যায়। এখন যদি রেজিস্টার করে যদি না নাই, তো এনওসি দিয়ে দেবো। আচ্ছা আচ্ছা, তো এটার গল্পটা হলো যে এটা কত ঘন্টা চলেছে? এটা 1800 ঘন্টা, 2000 ঘন্টা চলছে। এটা 2000 ঘন্টা চলেছে। ঠিক আছে, তো বন্ধুরা 2000 ঘন্টা চলেছে গাড়িটা, একদম নতুনই বলা চলে। 2021-এর গাড়ি। 2021-এর গাড়ি, মেসি। এই যে, তো এটার প্রাইস কত রাখছেন? এটার প্রাইস যদি নাম্বার করে নাই, হ্যাঁ, একবারে টোটাল কাগজ কমপ্লিট করে লোন করে নাই, 6 লাখ টাকা নেবো। আর যদি আনরেজিস্টার্ড অবস্থায় নাই, এনওসি দিয়ে, হ্যাঁ, তাহলে মোটামুটি 5,20,000 দিয়ে দেবো। 5,20,000 দিয়ে দিবেন, মানে কাগজ ছাড়া নিলে 5,20,000 দিয়ে দেবেন, আর কাগজ দিয়ে দিলে পরে 6 লাখ টাকা। 6 লাখ টাকা পড়বে লোন করে নিবে। লোন, আচ্ছা, লোন কত হবে এটাতে? লোন 4.5।
4.5 হয়ে যাবে, মানে 4.5 লাখ টাকা লোন 4.5 হয়ে লাখ যাবে। টাকা লোন হয়ে যাবে। ঠিক আছে, খুবই ভালো কন্ডিশনে গাড়ি আছে, আপনাদের প্রয়োজন হলে অবশ্যই গাড়িটি নিতে পারেন। এই যে মেসি গাড়িটির পেছনটি ভালোভাবে দেখে নিন, এটা পুরোনো টায়ার লাগানো রয়েছে, আপনারা চাইলে আপনাদের নতুন টায়ার লাগিয়ে দিবে। তো এই টায়ারটাও মোটামুটি ভালোই রয়েছে। এই টায়ার সমুত নিলে আর রেজিস্ট্রেশন ছাড়া নিলে গাড়িটির দাম অনেকটাই কম হয়ে যাবে, 5,20,000 টাকায় পেয়ে যাচ্ছেন। আশা রাখছি এই গাড়িটি আরও অনেকটাই দাম কম হবে। আপনাদের কন্ট্যাক্ট নাম্বারগুলো বলে দিন। 7585079207। আর একটা নাম্বার বলতেছি, এটা আমার কাছে থাকে না, বাড়িতে থাকে, এই নাম্বারে যোগাযোগ করলেও পাওয়া যাবে। আচ্ছা, 9832569542। ঠিক আছে। তো এরপরে আমরা কোন গাড়ি দেখছি? এখন আমরা দেখছি মাহিন্দ্রা অর্জুন। মহেন্দ্রা অর্জুন এরপরে দেখে নিচ্ছি। এবার দেখে নিচ্ছি মহেন্দ্রার অর্জুন 55 DI। তো দাদা এই গাড়িটার গল্প বলেন। এই গাড়িটার গল্প, গাড়ি তোমার ম্যানুফ্যাকচার হলো 20, রেজিস্টার হচ্ছে 22-এ। গাড়িটা চলছে 2800 ঘন্টা, গাড়িটা চলছে 2800 ঘন্টা চলেছে। তো বন্ধুরা, এই যে অর্জুন গাড়িটা, এটা হলো সবচাইতে ডিমান্ডেবল গাড়ি। এটাতেও কি টায়ার দেবেন না, যেগুলো সেট আপ আছে সেরকমই দেবেন? ভালো কন্ডিশনের টায়ার আছে, এগুলোর কন্ডিশন ভালো রয়েছে, এই যে টায়ার। তো এই গাড়ি সম্বন্ধে আশা করি নতুন করে আপনাদের কিছু বলার নেই। আচ্ছা, সাথে তো রোটাভিটার দেখছি, এটাও দিচ্ছেন নাকি সাথে? টেস্ট করে চালায়া দেখাই দিত, এটা দেওয়া যাবে না। আছে 2-4 বিঘা 5 বিঘা জমি চাষ করে নাই। আচ্ছা আচ্ছা ওই জন্য আচ্ছা, এটা রাখছি আমার। ও আচ্ছা, এই রোটাভিটারটা ওনারা দেবেন না, এটা ওনাদের পার্সোনাল, ওনারা পাবলিককে ট্রাই করার জন্য দেয়। এই যে পেছন থেকে দেখে নিন। ঠিক আছে, তো এটার দাম কত রাখা হয়েছে? এটার দাম রাখা হচ্ছে, গাড়িটা তো 2022-এর 2022-এ রেজিস্টার হচ্ছে, হ্যাঁ, 20-এর গাড়ি। 20-এর গাড়ি। দাম রাখছি 5,70,000। 5,70,000 টাকা দাম রাখা হয়েছে। দামটা একটু বেশি বেশি মনে হচ্ছে, একটু বেশি কম গাড়ি সম হবে না? অর্জুন গাড়ি কিনে পাওয়া যায় না, তাই এরকম মার্কেটে দাম। অর্জুন বহুদিন পরে একটা পাইলাম। আচ্ছা আচ্ছা, খুবই ডিমান্ডেবল গাড়ি। তো এই অর্জুন গাড়ির ব্যাপারটা কি, এত ডিমান্ড কেন? খুব কম তো অর্জুন গাড়ির, তাই? সব গাড়ির থেকে অর্জুন, মাহিন্দ্রা অর্জুনের ইসে নাই, মেনটেন খরচা নাই। আচ্ছা, খুব ভালো গাড়ি। আমার 10-11 বছরের গাড়ি আছে আমার মাহিন্দ্রা অর্জুন, এখন নাকি? চাষ করতেছি, ম্যানুয়াল স্টার্টিং গাড়ি। আচ্ছা আচ্ছা, তো এই গাড়িটা একটু স্টার্ট দিয়ে দেখানো যাবে? হ্যাঁ যাবে। তো বন্ধুরা, এই যে গাড়িটা স্টার্ট দেওয়া হচ্ছে, বাহ, দেখে নিন ভাই, গাড়িটা স্টার্ট দিয়েছে। আচ্ছা, ঠিক আছে, বন্ধ করে দিন। আরেকটা ট্রাক্টর নিয়ে আসছে, এই যে একদম রাজা শোরুম। ঠিক আছে ভাই, বন্ধ করে। এই যে এখানে রয়েছে মহেন্দ্রার, এটা কি মডেলটার নাম? নোভো। মাহিন্দ্রা নোভো 605, 57 হর্স পাওয়ারের গাড়ি। আচ্ছা, 57 হর্স পাওয়ারের গাড়ি, মহেন্দ্রা নোভো। এটাও ডিমান্ডেবল গাড়ি, তাই না? হ্যাঁ, এটা ভালো গাড়ি, এই মার্কেটে বন্ধ হয়ে গেছে এই গাড়ি। 11 লাখ টাকা দাম ছিল নতুন শোরুম রেট। বাহ বাহ, 11 লাখ টাকা? 11 লাখ টাকা দাম ছিল এই গাড়ি। আচ্ছা, তো এটা কোন ইয়ারের গাড়ি? এটা 20-র গাড়ি, 2020-র গাড়ি। এটা 2020-র গাড়ি। গাড়িটা সম্পূর্ণ দেখে নিন, একদম ভালো কন্ডিশনেই রয়েছে। আমি গাড়ির উপরে উঠে যাচ্ছি, দাদা বললো এই গাড়িটা এখন পাওয়াই যায় না। ফাইনালি উপরে বসে গেলাম। এই যে ড্যাশবোর্ডটা, এই যে পেছনটা দেখে নিন। তো দাদা, এটা কত হাজার ঘন্টা চলেছে এটা? কিলোমিটারটা আমার দেখা নাই সঠিকটা। আচ্ছা, কিলোমিটারটা দেখে নিচ্ছে। এটা স্টার্ট দিতে হবে তো। 2500 ঘন্টা চলা আছে। এটা 2500 ঘন্টা চলেছে গাড়িটা, আপনারা দেখে নিতে পারেন। ঠিক আছে, তো এটার প্রাইস কত রাখা হয়েছে? এটার প্রাইস রাখা হয়েছে তোমার 6 লাখ টাকা। 6 লাখ টাকা? এটা কি ফিক্সড প্রাইস থাকছে? না, ডিসকাউন্ট হয়ে যাবে কাস্টমার আসলে। তো এই গাড়ির সাথে কি কি দিচ্ছেন? শুধু ইঞ্জিন, আমাদের গাড়ি ইঞ্জিন আর টায়ার টায়ার এগুলো সব নতুনই দেওয়া আছে? সব আছে, যে গাড়ি যে সেট ছিল ওই সেটেই আছে। আচ্ছা, মানে এটা টায়ার সমেতই এসেছে? হ্যাঁ হ্যাঁ। তো এটা একটু কম সম হবে না দাম? আসলে বসলে কম সম করা যাবে। বসলে করা যাবে। আর এটাতে ফাইন্যান্স হবে তো? ফাইন্যান্স হয়ে যাবে 4 লাখ, 4.5 লাখ, 5 লাখ ফাইন্যান্স হয়ে যাবে। 4.5 লাখ 5 লাখ ফাইন্যান্স ডিমান্ডে আলাদা এই গাড়ি।
আচ্ছা আচ্ছা, ডিমান্ডেবল গাড়ি। হ্যাঁ ঠিক আছে, খুবই ভালো লাগলো। এরপরে দেখে নিচ্ছি আমরা অল্টো মারুতি সুজুকির। অনেক বন্ধুরাই কমেন্ট করছিলেন, দাদা একটু কম পয়সার মধ্যে ভালো কোয়ালিটির অল্টো দেখাও। এই যে কমপ্লিট গাড়িটা, টায়ারের কন্ডিশন ভালোই রয়েছে। সাদা কালারের গাড়ি দেখতেই পাচ্ছেন, খুবই ডিমান্ডেবল গাড়ি, সাদা কালারের গাড়ি পাওয়াই যায় না। এই যে পেছন থেকে দেখে নিন গাড়িটা, এই যে নাম্বার। এটাও কি টানা গাড়ি দাদা? এটা ওটা না গাড়ি চালার জন্য নিয়েছি এরকম, মানে আপনারা নিজেরা হ্যাঁ, চালান? নিজে চালাই, বিক্রি করে দিই, আবার একটা তুলি। আচ্ছা, আমরা বেশি তুলি না, 4 চাকা একটা দুইটা তুলি, বিক্রি হয় আবার। আচ্ছা আচ্ছা ট্রাক্টর যত স্টক হবে অত স্টক করে দিই, ট্রাক্টরে কোনো অসুবিধা নেই। আচ্ছা, তো এই গাড়িটা কোন ইয়ারের গাড়ি? 2016 গাড়ি। এটা 2016 গাড়ি। আচ্ছা, চলেছে কত কিলোমিটার এটা? 48,000 ঘন্টা চলছে মনে হয়। 48,000 হ্যাঁ, কিলোমিটারের মতন কিলোমিটার চলেছে। ঠিক আছে, তো গাড়িটা মাইলেজ কিরকম দেয় আপনার এই গাড়িটা? আপনি তো নিজে চালান, অল্টো গাড়ি তো ভালো মাইলেজ দেয় সবাই জানে। 18-20 দেয়। 18-20? হ্যাঁ, মানে লোকালে না লং এটা? ওটা লোকালে চলালে 18 দেয়, আর লং এ চলালে 20 দেয়। আচ্ছা, এসি পাওয়ার স্টিয়ারিং আছে তো? এসি আছে, পাওয়ার স্টিয়ারিং নাই। পাওয়ার স্টিয়ারিং নেই। এটা কি মডেলটা কি? ভিএক্সআই? ভিএক্সআই মডেল। এই যে গাড়ির ভেতরটা, বসো বসো বসো, কোনো ব্যাপার না। এই যে গাড়িটা একটু স্টার্ট দাও তো। পেছনটা দেখে নিচ্ছি, পেছনের কন্ডিশনও মোটামুটি ভালোই রয়েছে। ম্যাটগুলো লাগিয়ে নিতে হবে। এই যে গাড়িটা স্টার্ট দিল। অনেক বন্ধুরাই কমেন্ট করছিলেন, দাদা অল্টো দেখাও। তো এটা টপ মডেল গাড়ি রয়েছে। তো ঠিক আছে, বন্ধ করে দাও। তো এটার প্রাইস কত রাখা হয়েছে? 1 লাখ ক্যাশ টাকা নিলে 1,65,000 দিয়ে দেবো। ক্যাশ টাকায় নিলে 1,65,000 দিয়ে দিবে, আর লোন করে নিলে 70। আর নামটা ট্রান্সফার? কাস্টমার পয়সা দিবে, করাই দেবো, পেপার কমপ্লিট আছে এমনি সব। আচ্ছা, একটু ইঞ্জিনের কন্ডিশনটা দেখা যাবে? বোনেটটা খুলে দেখাতে পারবেন? এই যে বোনেট খুলে দিচ্ছে। এই যে ভেতরের কন্ডিশন, 8 বছরের পুরানা গাড়ি। তো গাড়িটার ভেতরটা মোটামুটি ভালোই রয়েছে। সিল ইঞ্জিন মনে হচ্ছে, সিল ইঞ্জিন রয়েছে। এটি একদম ভালো কন্ডিশনেই রয়েছে। দাদা নিজের চালান, খুবই ভালো লাগলো। আপনাদের প্রয়োজন হলে অবশ্যই ভিডিওতে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে ফোন করে জেনে নেবেন। তো বন্ধুরা, আজকের মতন ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে অনেক অনেক শেয়ার করে দিবেন। আপনারা যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে শেয়ার করে দিবেন, তাহলে একটি মিষ্টি কমেন্ট করবেন। আর আপনাদের যদি সেকেন্ড হ্যান্ড ট্রাক্টর এবং অল্টো গাড়ির প্রয়োজন হয় অবশ্যই মাথাভাঙ্গার এই দাদার শোরুমে ফোনে যোগাযোগ করে আসবেন। তো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী আরেকটি ব্লগে।